আজকে আমাদের ক্লাস হবে মাদারবোর্ড নিয়ে। অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা কি এই সম্পর্কে আমরা একটু জানবো। তো আমার যেই স্টুডেন্টগুলো আছে এবং তাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং যারা দেখছেন তাদের জন্য হেল্পফুল হবে, যারা নতুন তারা এই সম্পর্কে জানতে পারবেন। মাদারবোর্ড এটাকে মাদারবোর্ড কেন বলা হয়েছে আমি সেটা আমার ভিউ থেকে আমি বলছি। সেটা হলো, দেখুন, আমাদের পরিবারে আমরা সবাই একটি পরিবারে বসবাস করি, এটা আমরা সবাই জানি পরিবারে আর আমাদের এই পরিবারকে সিস্টেমেটিকভাবে পরিচালনা করে একজন মা, রাইট? যেমন খাবার তৈরি করা, ঘর ধোয়া মোছা, বাচ্চাদের দেখাশোনা, তাদের লেখাপড়া, স্কুলে পাঠানো ইত্যাদি ইত্যাদি কাজ সে একাই করে থাকে, সিস্টেমেটিকভাবে সে একাই করে থাকে। ঠিক একই রকম আমাদের ঠিক একই রকম এই পিসিবির মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে একটার সাথে আর একটা কানেক্ট করে সিস্টেমেটিকভাবে কানেক্ট করে পরিচালনা করে, সেজন্য এইটাকে মাদারবোর্ড বলা হয়। আজকের থেকে এই মাদারবোর্ডের একটা সিরিজ তৈরি করব। আমার কাছে যে এখন বর্তমানে যে মাদারবোর্ড আছে আমি সেগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং আমার কাছে যদি নতুন কোনো মাদারবোর্ড আসে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। মাদারবোর্ডের যে বেসিক ফাংশনার আছে সেগুলো আমি জানবো, কেমন? তো মাদারবোর্ড যদি আমরা বলতে চাই, আসলে এটাকে পিসিবি বলা হয়, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড এটাকে। হ্যাঁ, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বসানো থাকে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো দেখা যাচ্ছে এখানে। এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব আজকে। জাস্ট শর্ট করে বলে দিচ্ছি। যেমন এটা সিপিইউ সেকশন, এটা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই অংশটাকে আমরা এই সিপিইউর, এটা হলো ভিআরএম সেকশন, ভিআরএম মানে ভোল্টেজ রেগুলেটর মডিউল। তো এটা হলো সেই সেকশন, সিপিইউ সেকশন, গ্রাফিক্স চিপস, এটা আইও কন্ট্রোলার, এটা এখানে আছে। এটা র্যাম সেকশন, র্যাম সেকশনে ভিআরএম সেকশন। এটা হলো 24 পিনের আমাদের কানেক্টর, পাওয়ার কানেক্টর, এটিএক্স পাওয়ার কানেক্টর, যেখান থেকে আমরা এই মাদারবোর্ডে পাওয়ার দিয়ে থাকি। এটা হলো আইডি পোর্ট, এগুলো সাটা পোর্ট। এখানে আরও ক্যাপাসিটর আছে এবং আইসি আছে অনেক। আইসি তো আমরা জানি যে ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলে। তারপরে এখানে কিছু পোর্ট আছে, অডিও পোর্ট, ল্যান্ড পোর্ট, ইউএসবি পোর্ট। এগুলো হলো ইউএসবি 2.0 পোর্ট। আর এটা হলো আমাদের ভিজিএ, যার মাধ্যমে আমরা মনিটরে কানেক্ট করে থাকি, এবং মনিটর কানেক্ট করে থাকি। 4 পিনের কানেক্টর, 12 ভোল্টের। এটা আমাদের শুধু এই সেকশনটাকে পাওয়ার দেয়। মাদারবোর্ড এখন আমার কাছে আছে, এটা একটা মাদারবোর্ড। দেখুন মাদারবোর্ড আর্কিটেক্টগুলো এখানে সব সেম, প্রায় সেম সব মাদারবোর্ডগুলোই, কিন্তু কিছু কিছু জায়গায় ভিন্ন থাকে। যেমন এটা একটা মাদারবোর্ডের কাছে। তারপরে আমার কাছে আরেকটা আছে, দেখুন এটা আরেকটা মাদারবোর্ড। এটা দুটোটাই আমাদের DDR3 সাপোর্টেড মাদারবোর্ড। ভাবে দেখুন এটারও কানেক্টর আছে 24 পিনের। এটার কানেক্টরটা এইখানে স্থানান্তর করা হয়েছে, আর ওটার কানেক্টর ছিল এখানে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডে। আর এটার র্যাম সেকশন আছে এই সাইডে, সিপিইউ সেকশনের জায়গায় আছে ভিআরএম সেকশন এগুলা। তারপরে এটাও সেম জায়গা আছে, এটাও সেম পজিশনে আছে। আইও কন্ট্রোলারও প্রায় সেম পজিশনে আছে ওটার সাথে, এটার সাথে। বাকি সব প্রায় সেম, কিছু কিছু জায়গায় একটু ভিন্ন আছে। আর র্যামের আমি দেখাচ্ছি, র্যামের যে ভোল্টেজ রেগুলেটর সার্কিটটা আছে সেটা এখান থেকে এই পর্যন্ত আসছে। এগুলা এখানে সাটা পোর্ট আছে, 4টা আইডি পোর্ট আছে। এই আরেকটা আমি দেখাচ্ছি, এটাও একটা মাদারবোর্ড, এটাও সেম প্রায়। এটা সিপিইউ সেকশন, এটা হলো আমাদের চিপসেট, গ্রাফিক চিপসেট। এটা হলো ICH আইও কন্ট্রোলার হাব। আর এটা হলো আমাদের 24 পিনের পাওয়ার কানেক্টর, আইডি কানেক্টর, সাটা কানেক্টর এখানে দুটো আছে। আর এটার র্যাম সেট করা হয়েছে আমাদের এই সাইডে। তো আশা করি আজকের ভিডিওটা আমরা এখানে রাখছি, যে ইন্ট্রোডিউস। আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকটা যেমন মসফেট, তারপরে কয়েল, এগুলো সম্পর্কে ডিটেলস যতটুকু দেওয়ার আমি সেগুলো দিব।
নেক্সট ভিডিওতে। ওকে, কেমন? আজকে আমি এই পর্যন্ত রাখি।